ধৈর্য ধারণ করতে হবে। হক কথা বললে বিপদ আসবে, এটা চূড়ান্ত ফয়সালা। চূড়ান্ত হক যারা প্রচার করবে তাদের উপরে বিপদ আসবে, এটা চূড়ান্ত ফয়সালা। বিপদ আসতেই হবে। এজন্য আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণ মানে হক কথা বলতে গেলে, হক চলতে গেলে, হক পথে চলতে গেলে, হক প্রতিষ্ঠা করতে গেলে তোমার উপরে বিপদ আসবে। তাই বলে হক কথা বলা থেকে দূরে থাকা যাবে না, হক মানা থেকে দূরে থাকা যাবে না, হক প্রতিষ্ঠা করা থেকে দূরে থাকা যাবে না। অবিচল থেকে হকের উপর টিকে থেকে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কারা মুজাহিদ, আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কারা ধৈর্যশীল। দেখেন এই আয়াতে একটা লজিক আছে। লজিকটা কি? আল্লাহ এখানে এটা বলে নাই যে আমি পরীক্ষা করে দেখব কে নামাজি, আমি পরীক্ষা করে দেখব কে সিয়াম পালন করে, আমি পরীক্ষা করে দেখব কে হজ করে, আমি পরীক্ষা করে দেখব কে উমরা পালন করে, আমি পরীক্ষা করে দেখব কে যাকাত আদায় করে, আমি পরীক্ষা করে দেখব কে তাসবিহ তাহলিল আদায় করে, কে জিকির আজগার করে। আল্লাহ এখানে এটা বলেন নাই। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কারা মুজাহিদ এবং কারা ধৈর্যশীল। কেন পরে ধৈর্যের কথা বললেন? কেন? সালাত আদায় করলে কোনো বিপদ হয় না, সিয়াম পালন করলে কোনো বিপদ হয় না, যাকাত আদায় করলে কোনো বিপদ হয় না, তাসবিহ তাহলিল আদায় করলে কোনো বিপদ হয় না, জিকির আজগার করলে কোনো বিপদ হয় না। একটা লোক যদি মুজাহিদ হতে যায় তাহলেই তার উপরে বিপদ আসে। মুজাহিদ মানে কি? সংক্ষিপ্ত আকারে যদি একটা কথা বলি, মুজাহিদের দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে সরাসরি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা কাফেরদের বিপক্ষে, এটা হলো একটা। আর আরেকটা হলো যে ব্যক্তি নিজে সত্য জানে, সত্য জানার পরে সত্য মানার চেষ্টা করে, সত্য প্রচার করার চেষ্টা করে, সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এ লোকটা হচ্ছে মুজাহিদ। সত্য জানবে, সত্য মানবে, পূর্ণাঙ্গ সত্য জানবে, পূর্ণাঙ্গ সত্য মানবে, পূর্ণাঙ্গ সত্য প্রচার করবে, আর পূর্ণাঙ্গ সত্য প্রতিষ্ঠা করার যখন চেষ্টা করবে, এ লোকটা হচ্ছে মুজাহিদ। আর এই কাজটা যখন সে করতে যাবে তখনই তার উপরে আপনার ওই বাধা বিপত্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখনই তুমি ধৈর্য ধারণ করবে, সবর করবে, হকের উপর টিকে থাকো কিনা এটা আমি পরীক্ষা করে দেখব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ধৈর্যশীল, হকের উপর যারা টিকে থাকবে, সত্যের উপর যারা টিকে থাকবে, বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি বেহিসাবি সওয়াব দেব, তাদের সওয়াবের ক্ষেত্রে আমি কোনো হিসাব করব না। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশে চলছে, যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের গজব আযাব আসতে পারে। এর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাযিনা আমানু, ঈমান আনয়ন করতে হবে। আর ঈমান আনয়ন করার পরে শিরিক করার মাধ্যমে মুশরিক হওয়া যাবে না, তাহলে গজব আসবে। মুনাফিক হওয়া যাবে না, তাহলে গজব আসবে। মুনাফিক হওয়া থেকে দূরে থেকে, মুশরিক হওয়া থেকে দূরে থেকে, শিরিক করা থেকে দূরে থেকে আল্লাযিনা আমানু, ঈমান আনয়ন করতে হবে। ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলতে হবে, হকের উপর টিকে থাকতে হবে, হক প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আর যখন বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে, তখন হকের উপর টিকে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলেই ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।